ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত 4.1 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে আছে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। দুটি রাশির বর্গের অন্তররূপের প্রকাশে ক নাম্বার হচ্ছে 5p - 3q ইন্টু p প্লাস 7q। খ নাম্বারে আছে 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a। তারপর আছে গ নাম্বারে 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y। ঘ নাম্বারে আছে 5x প্লাস 13 আর পরেরটা আছে 5x মাইনাস 13। যখন দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে তখন আমাদের এবি সূত্রে করতে হবে, কারণ আমরা এবি সূত্রে দেখেছি a প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। অন্তর মানে বিয়োগ, তার মানে এবি সূত্রে মাঝখানে মাইনাস আছে, এই জন্য আমরা এবি সূত্র দিয়ে করব। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা অঙ্কগুলো কিভাবে করতে পারি। প্রথমে অবশ্যই এই অঙ্ক করার জন্য আমাকে সূত্রটা লিখে নিতে হবে। প্রথমে অঙ্ক করার সময় আমাদের কি করতে হবে, সূত্রটা লিখে নিতে হবে। তাহলে দেখো, সূত্র যদি না লিখি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হবে না। তাহলে দেখো, আমরা ক নাম্বার অঙ্কটা যখন করব তখন প্রথমে আমরা প্রশ্নটা লিখে নিব। প্রশ্নটা আছে কি 5p মাইনাস 3q, তারপরে p প্লাস 7q, এটা লিখলাম। এখন প্রথমেই লিখবো আমরা জানি এ বি সমান সমান a প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার করলাম। এখন সুতরাং দিয়ে আমরা লিখব কি 5p মাইনাস 3q ইন্টু p প্লাস 7q, এটা লিখলাম। এই অনুসারে আমরা যদি সূত্রটা বসাই তাহলে দেখো, প্রথমে আমরা এর মান এ আছে কি 5p মাইনাস 3q, বি আছে কি p প্লাস 7q বাই 2 এর হোল স্কয়ার, এই দিলাম মাইনাস। পরের অংশটা 5p মাইনাস 3q, এই সূত্রের মাইনাস, তাহলে এইটাকে মাইনাস সাইন দিয়ে গুণ হয়ে যাবে মাইনাস p মাইনাস 7q ভাগ 2 এর হোল স্কয়ার। দেখো এখানে দুইটাই কেন মাইনাস হয়েছে, এই একটা মাইনাস আছে, এই মাইনাস দিয়ে যখন এই দুইটা প্লাসকে গুণ করব তখন দুইটাই মাইনাস হয়ে যাবে। তা দেন আমরা এখন কি করতে পারি, এবার যোগ বিয়োগ করো এখান থেকে। তাহলে 5টা পি আর একটা পি 6p, আর হচ্ছে 7 থেকে 3 গেলে থাকবে 4 4q ভাগ 2 এর হোল স্কয়ার, এই মাইনাস। এখন আমরা 5p থেকে একটা পি গেলে 4p মাইনাস 10q ভাগ 2 এর হোল স্কয়ার। এখন দেখেন এখান থেকে একটা 2 কমন নেওয়া যায়, যদি 2 কমন নেন তাহলে কি থাকবে 3p প্লাস 2q বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস 2 কমন নেন 2p মাইনাস 5q বাই 2 এর হোল স্কয়ার। এখন এই 2 আর এই 2 কাটো, তাহলে এই 2 কাটলে থাকে কি 3p প্লাস 2q এর হোল স্কয়ার, এটা কাটা যায়, এই অন্তর মানে বিয়োগ 2p মাইনাস 5q এর হোল স্কয়ার। তাহলে দেখেন ডিয়ার স্টুডেন্ট, এই যে আমাদের দুইটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ করতে বলেছে, হয়েছে কিনা। এই যে আমাদের দুইটা রাশি দেখো, এই একটা রাশির বর্গ মাইনাস এই আরেকটা রাশির বর্গ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে অবশ্যই এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে সূত্র লিখে নেবেন যে এবি, আমরা জানি এবি সমান সমান a প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। তখন সুতরাং দিয়ে a প্লাস বি এর হোল স্কয়ার বাই 2 আর এত a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। তারপরে আমরা যোগ বিয়োগ করে কমন নিয়েছি, কাটাকাটি করেছি, হয়ে গেছে আমাদের অঙ্ক। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। মেইনলি সূত্রগুলো আমাদের পড়ে নিতে হবে। এরপর আমরা করব 13 খ। তো দেখো 13 খ নাম্বারটা আমরা কিভাবে করতে পারি। সূত্রটা রেখে দিলাম কারণ ওই জিনিসটাই আমাদের আবার লিখতে হবে। হ্যাঁ, এ কারণে আমি রেখে দিয়েছি। খ নাম্বারে আছে
6a প্লাস 9b 7b মাইনাস 8a 7b মাইনাস 8a। তাহলে এখন দেখো 7b মাইনাস 8a আমরা জানি লিখলাম। এখন সুতরাং দিয়ে 6a প্লাস 9b 7b মাইনাস 8a। তাহলে a প্লাস b, a হচ্ছে 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a ভাগ 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b, a হচ্ছে 6a প্লাস 9b, এই সূত্রের মাইনাস, তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস আর মাইনাসটা হয়ে যাবে প্লাস ভাগ 2 এর হোল স্কয়ার। এখন দেখো এরপরে আমরা যোগ বিয়োগ করব। 6 এর সাথে 6 থেকে 8 গেলে মাইনাস 2a থাকে। তারপরে 9 আর 7 কত? 9 আর 7 16 প্লাস 16b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস 14a প্লাস 2b। এরপরে আমরা এখন কমন নিব। দেখো এখান থেকে মাইনাস 2 কমন যায়, a মাইনাস 8b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস 2 কমন নাও 7a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার। এবার এই টু কাটা যায়, এই টু আর এই টু কাটা যায়, মাইনাসের বর্গ করলে প্লাস হয়ে যাবে, থাকবে হচ্ছে a মাইনাস 8b এর হোল স্কয়ার মাইনাস 7a প্লাস b এর হোল স্কয়ার। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো যে আমাদের দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। এই একটা রাশির বর্গ অন্তর মানে বিয়োগ, এই আরেকটা রাশির বর্গ। অঙ্কগুলোতে a প্লাস বি বাই 2 এই জায়গাটায় আমরা সরাসরি করেছি, তো তোমাদের একটু প্রবলেম হতে পারে, কারণ এইটা মাইনাস আছে, যখন এই মাইনাস দিয়ে এটাকে গুণ হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাটা। এই ছিল আমাদের খ নাম্বার অঙ্ক, 13-র খ। এরপরে আমরা যাব 13-র গ নাম্বারে, 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y। ঘ নাম্বার 5x প্লাস 13 5x মাইনাস 13। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো এরপরে আমরা যেভাবে আমাদের গ নাম্বার অঙ্কটা করব। দেখো গ নাম্বার 3x প্লাস 5y 7x মাইনাস 5y। আমরা জানি সূত্র লিখব, সুতরাং দিয়ে 3x প্লাস 5y 7x মাইনাস 5y, তাহলে a প্লাস b, a হচ্ছে 3x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y বাই 2 এর হোল স্কয়ার মাইনাস 3x প্লাস 5y মাইনাস 7x প্লাস 5y বাই 2 এর হোল স্কয়ার। এখন দেখো 7 আর 3 10 10x প্লাস 5y মাইনাস 5y কাটা যায় বাই 2 এর হোল স্কয়ার ইন মাইনাস। এখন দেখো এখানে কি থাকে, 7টা থেকে 3টা গেলে 4টা থাকে, মাইনাস 4x প্লাস 10y বাই 2 এর হোল স্কয়ার। কাটাকাটি করলে 5 দুগুণে 10, তার মানে 5x এর হোল স্কয়ার মাইনাস 2 কমন নাও, তাহলে 2x মাইনাস 5y বাই 2 এর হোল স্কয়ার, দেন 5x এর হোল স্কয়ার। হোল স্কয়ার কেন রাখবো, দুইটি রাশির বর্গের অন্তর বের করতে বলছে, এটা কাটা যায়, মাইনাস 2 এর বর্গ করলে প্লাস হয়ে যায় 5y। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে তোমরা অ্যান্সারটা একটু আলাদা করে অবশ্যই লিখবা। তো দেখো আমরা গ নাম্বার অঙ্কটা প্রথমে তুলবো, তারপর আমরা জানি দিয়ে সূত্র লিখবো, তারপরে এবি আকারে বসাবো। হয়ে গেল, যোগ বিয়োগ করবা, এটা 5 দুগুণে 10 5x স্কয়ার, এভাবেই রাখতে হবে কারণ দুইটি রাশির বর্গের অন্তর বের করতে বলছে। আর এখান থেকে মাইনাস 2 কমন নাও, 2x মাইনাস 5y বাই 2 2 কাটো 2x মাইনাস 5y।
ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। এই ছিল আমাদের আজকের গ নাম্বার প্রশ্নের উত্তর। এরপরে আমরা যাব আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক অর্থাৎ ঘ নাম্বার। ফাইভ এক্স প্লাস 13, 5x মাইনাস 13। আমরা জানি এ বি সমান সমান এত, তাহলে সুতরাং 5x প্লাস 13 আর 5x মাইনাস 13। এখন a প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। দেখো এই যে মাইনাস দিয়ে যখন এটাকে গুণ করবা, 5x প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, 13 মাইনাস ছিল হয়ে গেছে প্লাস, এটা আর এটা কাটো, 10x ভাগ 2 এর হোল স্কয়ার মাইনাস এটা কাটা যায়, 13 আর 13 যোগ করলে 26/2 এর হোল স্কয়ার, 5 দুগুণে 10, 5x এর হোল স্কয়ার 13 এর হোল স্কয়ার। এইভাবে কাটাকাটি করে দেখানো যায়, কিন্তু আসলে দেখানো না দেখাইলেও কোনো প্রবলেম নাই, সরাসরি লিখলে। তাহলে এই একটা রাশির বর্গ মাইনাস এই আরেকটা রাশির বর্গ। তো এইভাবে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা হয়তোবা আমাদের চ্যানেলটা যদি রেগুলার ফলো করো, তাহলে তোমাদের বাসায় হোম টিচারের ব্যাকআপটা তোমরা এখান থেকে পেয়ে যাবা। আমরা রেগুলার ভিডিও আপলোড করি এবং আমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটা চ্যাপ্টারের, বা অষ্টম না, শুধুমাত্র অষ্টম না, ক্লাস 5 থেকে দশম শ্রেণী পর্যন্ত, বিশেষ করে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, অঙ্ক, বিজ্ঞান আর ম্যাক্সিমাম ক্লাসগুলো আমরা আপলোড করে থাকি। তো এই ছিল আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই লেকচারগুলো ভালো লাগে বা আমাদের এই ক্লাসের লেকচারগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।